বর্তমানে বাজারে পাওয়া কোরআন এই বিভিন্ন সূরার ফজিলত ও নকশা দেখা যায়, এগুলি কতটা সহি? বাজারে পাওয়া কোরআন শরীফের সহি অনেকগুলি অশুদ্ধ, শতকরা আমার প্রতি 99% অশুদ্ধ। এগুলি নকশা তো জায়েজই নাই, নকশা করার তো কোরআন শরীফের অপমান করা। এবং যারা এদেরকে নকশা করছে ওদের যদি আমার হাতে ক্ষমতা থাকতো আমি কিন্তু ব্যত্রাঘাত করতাম জোর করে পিঠে। আল্লাহ তালা আমাদের ক্ষমতা দেয়নি বলতে এই জন্য মারবো মনে করে। তো এগুলি এই কোরআন শরীফ নিয়ে এই নকশাকারী কোনো দলিল নাই। এবং এগুলি হচ্ছে এখন একটা, এগুলিকে তাবিজ বানাই বিক্রি করতেছে, মানে শিরকের মাধ্যমে অনেকগুলি হচ্ছে। এবং যদি বিশ্বাস করা এটা কোরআন শরীফ তৈরি কুফুরি হয়ে যাবে। কোরআন শরীফের কিছু অংশ না, এগুলি আলী 786 892 লিখে লিখে কোরআন শরীফ আবজাদ। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মান তাআল্লামা আবাজাদ ফাকাদ তাআল্লামা শুরবাতান মিনাল কুফর। যে ব্যক্তি আবজাদ শিখছে সে কুফুরির একটা মতবাদ শিখছে। এই কুফুরি আবজাদ শিখা যাবে না, এগুলি নকশা বানানো যাবে না। ফজিলত গুলির মধ্যে অধিকাংশ মিথ্যা। অনেকে দেখবেন সূরা ইয়াসিনের ফজিলত দিয়ে ভর্তি করে, সূরা ইয়াসিনের কোনো অতিরিক্ত একটা ফজিলত নাই, সহি নেই। তো আছে কোন কোন হাদিস সূরা ফজিলত আছে, বেশি সূরা বাকারা আল ইমরানের ফজিলত আছে হাদিসে। যেমন সূরা মুলকের ফজিলত আছে, সহি হাদিসে আসছে সূরা মুলকের। হ্যাঁ, তারপর নির্দিষ্ট নির্দিষ্ট সূরা, এর তো এখানটা ওখানে লাগাই দেয়া নয়, এখানটা ওখানে লাগাই। আবার সূরা ওয়াকিয়া আমাদের ধনী হওয়ার জন্য, ঠিক নয়, এগুলো হাদিস নেই, এগুলো হাদিস বিশুদ্ধ নয়।